ঠিক এভাবে একটা সিক্রেট মশলা তৈরি করে যদি আপনি রোস্ট রান্না করেন তাহলে ঠিক কী পরিমাণে মজা হবে তা রান্না না করে খেলে আপনি বুঝবেন না। তো চলে যাচ্ছি আমি রান্নায়। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি রান্নার জন্য নিয়েছি 7 থেকে 8 পিস মুরগির মাংস, যেটা কক মুরগি নামে পরিচিত। মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে এখন এখানে 3-4 চিমটি পরিমাণে লবণ মেখে এগুলোকে ভেজে নিব। মাংসটা ভাজার সময় চুলোর আঁচটা মিডিয়াম থেকে লো রাখতে হবে যাতে মাংস পোড়া না যায়। ঠিক এরকম বাদামি বর্ণ হয়ে গেলে মাংসগুলোকে আমি উঠিয়ে নিব। এভাবে বাদামি বর্ণ করে আমি সবগুলো মাংস ভেজে নিয়েছি। এখন চুলোতে একটা হাঁড়ি বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আমি শুরুতে একদম অল্প পরিমাণ তেল দিয়েছি কারণ আমার রোস্টের সাথে আরও তেল আছে। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো। এরপর এগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কালার যখন বাদামি বর্ণ হয়ে যাবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব সব রকমের মশলা যেগুলো রোস্টের সাথে ব্যবহার করা হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি ছোট ডালের চামচের 4 চামচ। প্রথমে আমি পেঁয়াজের পরিমাণ কম দিয়েছি কারণ সেটা শুধু পেরেস্তা করার জন্য দিয়েছি, আমি তো বাটা দিব সেজন্য আমি প্রথমে কম দিয়েছি। আপনারা যারা পেঁয়াজ বাটা ইউজ করবেন না আপনারা প্রথমে পেঁয়াজের পরিমাণ একদম বাড়িয়ে দিবেন। 1 কাপ থেকে 2 কাপ অথবা 3 কাপ পেঁয়াজ ব্যবহার করবেন। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি ডালের চামচে 2 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিলাম আদা বাটা, যেটা ছিল 1 টেবিল চামচ পরিমাণে, এবং রসুন বাটা যেটাও ছিল 1 টেবিল চামচ পরিমাণে। এখন আমি আপনাদের সাথে আমার রোস্টের সিক্রেট রেসিপিটা শেয়ার করব মশলা, যেটা আমি ভিডিও শুরুতে বলেছি। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে দধি। দধিটা যদি টক হয় তাহলে এর সাথে লেবু ইউজ করার কোনো দরকার নেই, কিন্তু আমার দধিটা মিষ্টি ছিল তাই আমি এখানে একটা লেবু ফালি করে সেটার অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম লেবু। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি রোস্ট মশলা গুঁড়া। আমি এখানে অর্ধেক পরিমাণে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করেছি কারণ আমার মাংসের পরিমাণ ছিল হাফ কেজি। 1 কেজি হলে পুরো রাঁধুনি গুঁড়া মশলাটা পুরো ইউজ করবেন, আর হাফ কেজি হলে অর্ধেক ইউজ করবেন। তো অর্ধেক পরিমাণে মশলা অ্যাড করার পর এখন আমি এই মশলাগুলোকে হালকা পানি দিয়ে মিশিয়ে সেট করে নিব। আপনারা দেখতে থাকুন, আমি এখানে ভিডিওটা আনতে চাচ্ছি না কারণ আপনারা এটা যেন ক্লিয়ারলি বুঝেন, সেজন্য আমি এই ভিডিওটা একদম নর্মাল যে স্পিড সেই স্পিডে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন পাইলালি পানি মিশিয়ে আমি এই মশলাটাকে একদম মাখিয়ে নিয়েছি। তো এবার এই মশলাটাকে আমি রোস্টের যে মশলা আছে সেটার সাথে আমি দিয়ে দিব। বিশ্বাস করেন এই মশলাটা অ্যাড করার কারণে যে পরিমাণ ফ্লেভার সৃষ্টি হবে, আপনি রোস্টের মাংস না মিশিয়ে মনে হবে যেন আপনি রোস্ট খাচ্ছেন। যারা রান্না করেন তাদের কাছে এখানে একটা খাওয়ার ফিলিংস হয়ে যাবে, কারণ নাক মুখ দিয়ে একদম রোস্টের গ্রান ঢুকে যাবে। এরপর ঝালের জন্য এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে লাল মরিচ ইউজ করলে রোস্টের কালারটাও সুন্দর হবে এবং ঝালও হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে টমেটো সস। এই সসটা আমি ইউজ করতেছি জাস্ট চিনির জন্য। আমি চিনির বদলে এখানে সস ইউজ করতেছি, যার কারণে এখানে একটা মিষ্টি ফ্লেভার হবে যা রোস্টটাকে অনেক মজা করবে। আপনারা চেষ্টা করবেন আমি ঠিক যে জিনিসগুলো রোস্ট রান্না করার সময় অ্যাড করেছি এগুলো অ্যাড করা, তাহলে দেখবেন রোস্টটা অনেক মজা হবে। সবার শেষে অ্যাড করে নিলাম আমি প্রয়োজন মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ অ্যাড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। রোস্টে ঝোল করার জন্য আমি এখানে ইউজ করতেছি গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধকে কুসুম গরম পানিতে ভিজিয়ে মেখে ভালো মতো দুধটাকে মিক্স করে এরপরে ঢেলে দিবেন রোস্টের মধ্যে। রোস্ট করার জন্য আপনাকে অবশ্যই দুধ ব্যবহার করতে হবে, এর বিকল্প কিছু নেই। এবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে রোস্টটাকে ডেকে রাখবো জাস্ট মশলাটা ভালোভাবে সেট হওয়ার জন্য এবং মাংসগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। যেহেতু আমার মাংসগুলো ছিল কক মুরগি, যেটা সোনালী নামেও পরিচিত, এটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, আমার 5 মিনিটও হয়ে গিয়েছে। আপনাদের যদি দেশি মুরগি হয় সেক্ষেত্রে সিদ্ধ হওয়ার সময় আলাদা, আপনারা বারবার চেক করে দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। তো
তো আমার রোস্টের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং লবণের পরিমাণও একদম ঠিক মতো হয়েছিল। ঠিক যখন সবকিছু সেট হয়ে যাবে লবণ থেকে শুরু করে সবকিছু, তখন এখানে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা। আপনারা সবসময় চেষ্টা করবেন বাদাম বাটাটা যখন রোস্ট নামাবেন তার ঠিক 1 মিনিট আগে ইউজ করার জন্য। এটা একদম শেষে অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে বিশ্বাস করবেন না বাদাম বাটা থেকে যে স্মেলটা বাইর হবে সেটা আপনার রোস্টে থাকবে। আপনি একদম শেষ পর্যায়ে ইউজ করে দিবেন বাদাম বাটা এবং ঘি। আমি ঘিটা অফ ক্যামেরাতে ব্যবহার করেছি তাই আর দেখাতে পারলাম না। আপনারা বাদাম এবং ঘি দুটো একসাথে ইউজ করবেন এবং রোস্টের লবণ চেক করে নামিয়ে ফেলবেন। তো ফাইনালি এই ছিল আমার আজকে রোস্ট রান্না এবং এটাই ছিল আমার রোস্টের ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।